আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আর ২০২৬ সালে এপ্রিল মাসের মধ্যে এই নিয়োগ সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। মোট ১০৩টি পদের সংখ্যা রয়েছে। তো এই নিয়োগ সার্কুলার নিয়ে আজকে আমি বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাবো। বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার আবেদনের যে প্রসেসটা যেটা রয়েছে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, এই প্রসেসটা আপনাদেরকে বলাই দেব। এবং এই পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। এক কথায় বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার, আর এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। ঠিক আছে? আর এখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিক, অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে এই আবেদনটা করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক সকলেই এই আবেদনটা করতে পারবেন। আর আবেদনটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে নির্ধারিত যে ফরম রয়েছে এই ফরমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। তো এখানে পদের নাম, এখানে শুধুমাত্র একটি পদের নাম, সেটা হচ্ছে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। আর পদের সংখ্যা মোট ১০৩টি, অর্থাৎ এটা কিন্তু বিশাল বড় একটা পদের সংখ্যা, ১০৩টি পদ রয়েছে। তো এই বিশাল পদের সংখ্যায় আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন, এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি এসএসসি পাস করেছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এই অফিসক কিন্তু ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ১০৩টি পদ রয়েছে। তো এই ছিল মূলত বিষয়। এক কথায় এসএসসি পাস করে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়গুলো দেখবো এখান থেকে, আবেদন করতে আপনার বয়স যেটা সেটা হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনার, যদি এর মধ্যে জন্ম মানে আপনার বয়সটা হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। এক কথায় আপনার বয়সটা যদি ১৮ বছরের নিচে না হয় এবং ৩২ বছরের উপরে না হয়, এর মাঝখানে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে বলে দেওয়া রয়েছে আবেদনের যে সময়সীমাটা, এটা কিন্তু বলে দেওয়া রয়েছে। তো যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু ১ মে ২০২৬, অর্থাৎ এই সার্কুলারে বর্তমান আবেদন চলমান রয়েছে। এই সার্কুলারে বর্তমান আবেদন চলমান রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের ২ তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু একদম পুরো এপ্রিল মাস, একদম এপ্রিল মাসের শেষ তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো যারা এখনও আবেদন করে নাই বা আবেদন করছেন, আ যারা আবেদন করেননি তারা অবশ্যই ১ তারিখের মধ্যে আবেদনটা করবেন। তো এর হলো একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে কিভাবে আবেদনটা করবেন, আবেদনের প্রসেসটা কি? তো যারা নিজেরাই আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা পিসি রয়েছে, তো তারা কিন্তু এই যে dydteletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা একটু জুম করে দেখাচ্ছি এখান থেকে। dydteletalk.com.bd এইটা লিখে আপনারা গুগল অথবা অনলাইন ক্রোম ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজারে সার্চ করলে আপনারা এইটা পেয়ে যাবেন। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। এবং আমাদের ফেসবুকে যে ভিডিওটা দেওয়া রয়েছে, ওই ভিডিওতে যদি আপনি বলেন যে এইটার লিঙ্কটা দেন, আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে? বা আপনারা যদি ফেসবুকের বা ইউটিউবের আপনারা এখানে এই পিডিএফটা চান, আমি কিন্তু আপনাদেরকে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে? আর বা আপনারা নিজেরাও ডাউনলোড করতে পারবেন। এই dyd.gov.bd এটা লিখে আপনারা সার্চ করলেই আপনারা নোটিশ বোর্ডে পাবেন, অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে, নোটিশ বোর্ডে প্রবেশ করলে আপনারা এই সার্কুলারটা নিজেরাই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একটা বিষয় বলে নেই, যারা ঘরে বসে থেকে চাকরির আবেদন করে নিতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন। যে কোনো সার্কুলার, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে আপনি আবেদন করে নিতে পারবেন। তো আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, একটা ফর্ম দেওয়া হবে আপনাকে, সেই ফর্মটা পূরণ করে দিবেন, আমরা আবেদন করে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। আর যারা আবেদন করছেন তারা কিন্তু সাজেশন নিতে পারেন আমাদের থেকে, একদম চূড়ান্ত যে ২০২৬ সালের
যুব উন্নয়ন অফিস সহায়ক সাজেশন রয়েছে, এটা কিন্তু নিতে পারবেন আপনি আমাদের মাধ্যমেই। খুবই সামান্য যেটা আমাদের পারিশ্রমিক হয়েছে এটা তৈরি করতে, সেই পারিশ্রমিকটা নিয়ে আপনাদেরকে সাজেশনে দেওয়া হবে। তো এটা মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন। পিডিএফটা খুবই রেজুলেশন সম্পন্ন, এইচডি রেজুলেশন সম্পন্ন পিডিএফ। তো যারা আবেদন করছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, আর যারা আবেদন করেন নাই, যারা আবেদন করছেন সাজেশন নিতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর যারা আবেদন করেন নাই, আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে, তারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, আচ্ছা, পরবর্তী স্টেপ দেখবো। আবেদনটা কিন্তু অবশ্যই 1 মে পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর যারা নিজেরা আবেদন করতে পারেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের, আদারওয়াইজ একটা স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের, এগুলো আপনারা দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি এই আবেদনটা করার পর আপনাকে কিন্তু একটা সরকারি ফি রয়েছে। 20তম গ্রেডের সরকারি ফি হচ্ছে 56 টাকা। এখানে বলে দেওয়া রয়েছে মোট এই যে 55 যোগ 5, এখানে আপনার মোট এই যে 56 টাকা কেটে নিবে। তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, যারা নিজেরাই আবেদন করবেন অবশ্যই আপনারা মিনিমাম 65 টাকায় রিচার্জ দিবেন, কেননা 2টা এসএমএস দিতে হয়, আবার ওখানে প্রায় 6-7 টাকা কেটে নেয়। তো আপনারা মিনিমাম 65 টাকায় রিচার্জ দিয়ে আপনারা পেমেন্ট ফিটা নিজেরাও জমা দিতে পারবেন। যারা নিজেরা আবেদন করবেন নিজেরাই জমা দিতে পারবেন। ডিওআইডি লিখে ইউজার আইডি লিখবেন, দেন 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322, এটা টেলিটক সিমের নম্বর, কোড নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদনটা করে নেন, যেহেতু মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, এপ্রিল মাসের সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, আবেদনটা করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।